আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিন্তু সবাই কম বেশি সকালে সেই হোটেলের মুরগির স্যুপ খেয়েছি। আজকে আমি আপনাদেরকে ঘরে বসে সেই মুরগির স্যুপটি কীভাবে সহজে তৈরি করা যায় সেটাই রান্না করে দেখাবো। তো চলুন রান্না শুরু করা যাক। এর জন্য আমি ফার্স্টে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো এখন আমি সাইডের যেই একটা ব্রাউন বর্ডার আছে সেটাকে আমি এখন কেটে নেব। তো পাউরুটির মাঝখানে যেই এই নরম অংশটা এটাই আমাদের দরকার। তো আমি দুটো পাউরুটিরই এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণের পানি। সেই পানির মধ্যে আমি এখন পাউরুটি দুটো ডুবিয়ে রাখবো। একদম ভালোভাবে নরম হয়ে না আসা পর্যন্ত এই পাউরুটিটা ভিজানো থাকবে। আরও যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হচ্ছে, আমি এখানে 7-8টা গোলমরিচ নিয়েছি, 5টা এলাচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণের টক দই নিয়েছি, এটা আমি ফেটিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ বাটা আছে এবং 1 কাপ লিকুইড মিল্ক আছে এবং আমি নিয়েছি একটি মুরগি। তো রান্নার ফার্স্টে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণের ঘি। আমি তেল এবং ঘি দুটো মিক্স করেই রান্না করছি। এখন আমি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো নাকি গোলমরিচ, তেজপাতা এবং এলাচ আর দারচিনি। ওগুলো একটু হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেই পেঁয়াজ বাটা। এটা আমি কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা কষিয়ে নেওয়ার পর যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সেই আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্স করে কষিয়ে নিচ্ছি। এবং এই মশলাটা, যে কাঁচা মশলাগুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবেই আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঝালের জন্য যেহেতু আমি কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি, তাই এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি এবং এটার মাঝখানে কিন্তু আমি ভেঙে দিয়েছি। এখন আমি অ্যাড করছি টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, না হলে অনেক সময় দেখা যায় টক দই দেওয়ার সাথে সাথে কীরকম যেন ছানা ছানা হয়ে যায়। তো এই মশলাটাও আমি একসাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এবং জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে ছিল। বলে রাখছি যে এই মশলাটা কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়েছি, কারণ এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই স্যুপের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনারা একটু সময় নিয়ে অবশ্যই মশলাটা কষাবেন এবং মাঝখান দিয়ে নেড়ে দিবেন যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। তো
প্রায় 15 মিনিট আমি কষানোর পর আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি এবং মুরগিগুলো কিন্তু আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। নর্মালি আমরা যেরকম পিস করি তার থেকে একটু একটু ছোট পিস করেছি। মশলাটার সাথে খুব ভালোভাবে মুরগিটা আমি নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। লবণ দেওয়ার পরও আমি ভালোভাবে এটা আমি নেড়ে দিচ্ছি। এবং এখন আমি এটা ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলছি তখন কিন্তু মুরগি থেকে অনেক পানি বের হয়েছে এবং মুরগিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এখন এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো আরও 10 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি যেই পানিটাতে ভিজিয়েছি সেটা ব্লেন্ড করে আমি এখন এই মুরগিটার মধ্যে দিয়ে দিলাম। পাউরুটিটা দিলে কিন্তু দেখবেন যে ঝোলটা খুব ঘন হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু আমি সেই 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে পাউরুটির কাজটা হচ্ছে আপনার স্যুপটাকে ঘন করা আর কি। তো এই দুধ এবং এই পাউরুটির যে দুধটা, এই দুটো কিন্তু এখন আমি খুব ভালোভাবে মুরগির সাথে কষিয়ে নেব। এখন কিন্তু জালটা একদম মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1 চামচ পরিমাণের ঘি। ঘিয়ের জন্য কিন্তু খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে। মুরগিটা কিন্তু প্রায় আমার অনেকক্ষণ রান্না হয়ে গিয়েছে, প্রায় 25 থেকে 30 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে এবং মুরগিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমি খুব বেশি ঘন করছি না, কারণ স্যুপটা কিন্তু লিকুইডই থাকে। তো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু মুরগির স্যুপটা হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে, কারণ যেহেতু এখন আমরা লকডাউনে আছি তাই আমাদের পক্ষে কিন্তু সেই হোটেলে গিয়ে এই স্যুপটা খাওয়া পসিবল হচ্ছে না। তো আমার মতো যারা এই স্যুপ পছন্দ করেন তারা কিন্তু খুব বাসায় ইজিলি এই স্যুপটা বানিয়ে ফেলতে পারেন আমার এই রেসিপি দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।